হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজকে আমি চলে গেলাম নাটোর চলন বিল। যাদেরকে চিনি না জানি না তাদেরকে নিয়ে এই চলন বিলে নৌকা ভ্রমণটা এনজয় করলাম। সবই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সকাল 6টার দিকে আমি আর রাতিক বের হয়ে গেলাম নাটোর যাওয়ার জন্য। আর এখন আমি আর রাতিক চলে যাচ্ছি মোড়ে। আর মোড় থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব ভদ্রাতে। আর ভদ্রা থেকে যে কোনো একটা বাস নিয়ে আমরা চলে যাব নাটোরে। সকালবেলায় রিক্সা পাওয়া মানে অনেক বড় বিষয়। আর আরেকটা কথা বলি, আমাদের রাজশাহীতে কিন্তু ওভারব্রিজ হচ্ছে ঢাকার মতো। আমাদের রাজশাহী কিন্তু কোনো অংশ কম নয়। 5 মিনিটের ভিতরে আমি রাতে চলে আসলাম ভদ্রাতে। আর রিক্সা থেকে নামা মাত্রই আমি চলে যাচ্ছি টিকিট কাটতে বাস কাউন্টারে, কারণ টিকিট না কাটলে আমাদের দুইজনকে দাঁড়িয়ে যেতে হবে। আর দাঁড়িয়ে যাওয়ার মতো সকালবেলায় ক্ষমতা আমার রাতিকের হবে না। টিকিট কাটার পরে আমি রাতিক উঠে গেলাম বাসে। আর বাসে ওঠা 5 মিনিটের ভিতরে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর সকালবেলায় আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর লাগছে। অনেক সকালে উঠেছি, তার জন্য আমার আর রাতিকে দুইজনের ঘুম আসছে। আর আমাদের নাটোর যাওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের শিয়াব ভাই নৌকা থেকে নাটোর চরণ বিল পর্যন্ত 2 দিনের নৌকা ভ্রমণের আয়োজন করেছে, বৃহস্পতিবার আর শুক্রবার। আর বৃহস্পতিবারে সৌরভ নিশির আর রোজ গেছে, আমি আর রাতিক যেতে পারিনি। তার জন্য শুক্রবার সকালে বের হয়ে গেছি নাটোর যাওয়ার জন্য। 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আমরা চলে আসলাম নাটোর সিংড়াতে। আর সিংড়া থেকে আমরা যাবো বিলসা বাজারে। আর বিলসা বাজারে আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা যাব চরণ বিলে। সিংড়াতে এসে বাস থেকে নেমে গেলাম। আর বাস থেকে নামার পরে ভাবছি কোন দিকে যাব, কারণ এই প্রথম নাটোর সিংড়াতে আসলাম, কিছু চিনতে পারছি না। বাস থেকে নেমে পাশে এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম বিলসা বাজার কোন দিকটা যাওয়া হয়, কারণ এই প্রথম আমরা আসছি নাটোর সিংড়াতে। পাশে একটা ওভারব্রিজ ছিল, আমি রাতিক উঠে গেলাম ওভারব্রিজে। আর এই ওভারব্রিজ থেকে গোটা সিংড়া বাজারটা অনেক ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু একটা ভয় লাগছিল, ওভারব্রিজটা অনেক লড়াচড়া করছিল, মনে হয় কেউ ওঠে না এই ব্রিজে। ওভারব্রিজ থেকে নেমে আমি রাতিক চলে গেলাম সিংড়া ব্রিজে। আর সিংড়া ব্রিজটা অনেক ভালো লাগলো, 2 দিকে নদী আর অনেক সুন্দর বাতাস আসছে। তো আমরা এখানে বেশিক্ষণ না থেকে আমরা চলে যাবো এখন হচ্ছে বিলসা বাজার, কারণ ওখানে আমাদের জন্য শিয়াব ভাইরা অপেক্ষা করছে। সিংড়া বাজার থেকে বিলসা বাজার যাওয়ার জন্য হয় অটো বা সিএনজি নিতে হবে, তো আমরা অটোতে উঠে গেলাম। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের রাজশাহী থেকে সিংড়াতে আসলাম 1 ঘন্টা 20 মিনিট। আর সিংড়া বাজার থেকে বিলসা বাজার যেতে লাগবে আমাদের প্রায় 1.5 ঘন্টা, কারণ রাস্তা অনেক ভাঙ্গা। বিলসা বাজার যাওয়ার সময় সবচেয়ে আমার এই রাস্তাটা ভালো লেগেছে, কারণ 2 দিকে বিল আর মাঝখানে রাস্তা। আর সব রাস্তা ভাঙ্গা হলে এই রাস্তাটা অনেক ভালো। প্রায় 2 ঘন্টা 50 মিনিট জার্নি করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থান বিলসা বাজার। আর এখন আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে, কারণ শিয়াব ভাইরা আমার রাতিকের জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর এই পিকনিক স্পটে শিয়াব ভাইরা রাতে ছিল সবাই মিলে। আর এটা হচ্ছে আমাদের নৌকা। আর আমরা যাওয়া মাত্র দেখছি সবাই গোসল করতে নেমে গেছে নদীতে, কারণ অনেক গরম পড়েছে, তার জন্য সবাই নেমে গেছে গোসল করার জন্য নদীতে। বেশি দেরি না করে আমি উঠে গেলাম নৌকাতে। আর আমরা এক নৌকাতে ছিলাম 30 জন। শিয়াব ভাই নৌকা থেকে ছোট ভাই বড় ভাই মিলে ছিল 25 জন। আর আমরা ছিলাম রাজশাহী থেকে 5 জন। আর এটা হচ্ছে আমাদের শিয়াব ভাই। আর শিয়াব ভাই আমাদের নৌকা ভ্রমণে আয়োজন করেছে, তো আমি শিয়াব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এটা হচ্ছে আমাদের রোজ বলছে যে আমার এক চালান গোসল হয়ে গেছে, তোরাও নেমে এসে জামা কাপড় খুলে। সবাই গোসল করার জন্য রেডি হচ্ছে জামা কাপড় খুলে, তো আমি আর রাতিকে জামা কাপড় খুলে রেডি হয়ে নেমে যাবো নদীতে। গোসল করার পরে সবার ক্ষুধা লেগে গেছে, তার জন্য খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আরেকটা কথা, নওগাঁ থেকে শিয়াব ভাই ছোট ভাই বড় ভাই অনেক ছিল, তাদের সাথে আমাদের একদিনের সম্পর্ক হলো, তারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। আর আরেকটা কথা বলি, যারা নৌকার ভ্রমণে আসবেন তারা অবশ্যই 2টা ফিলিংস নেবেন। একটা হচ্ছে বিকালবেলায়, আর আরেকটা হচ্ছে সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় তখন। এই 2টা জায়গায় আমার অনেক ভালো লেগেছে। নৌকা ভ্রমণের সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে এই 2টা। যারা একবার আসবেন তারা বারবার আসতে চাইবেন এই জায়গাতে। সবাই নাচানাচি করার পরে আমাদের রাতের খাবার খেতে বসে গেছি। এখন বাজে রাত 1টা। রাত 1টার দিকে আমরা রাতের খাবার খাচ্ছি। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের শিয়াব ভাই। আর শিয়াব ভাই আমাদের নৌকা ভ্রমণে প্রায় খরচ উনি চালাইছে। আর শিয়াব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।